গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডারফুল ফ্রেন্ডস। তো এইটা আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। অনেক দিন বাদে আসছে একটা লং ভিডিও। আমি এর আগেও একটা লং ভিডিও পোস্ট করতে গেছিলাম, কিন্তু ওটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমার মনটা দুদিন ধরে খারাপও ছিল অবশ্য। যাই হোক, তো এতদিনকে আমি তোমাদেরকে জাস্ট এরকম করে দেখেছি, জাস্ট মানে আমি পেন্টিং করছি, ওয়াল পেন্টিং করছি, একটা তুড়ি মারলাম, হয়ে গেল, এই টাইপের। বাট ওটা কিভাবে করি, কেমন করে মাপ নিই, কেমন করে ড্রয়িং করি, অত কিছু তোমাদেরকে আমি 1 মিনিটের ভিডিওতে কতটা দেখাবো বলো? তো সেরকমভাবে তোমাদের দেখানো হয়নি। তো এই ভিডিওটাতে আমি পুরো একদম ডিটেলসে তোমাদের দেখাবো কিভাবে আমি কেমন করে কি কি টেকনিকে আমি ওয়াল পেন্টিংগুলো করি, যাতে দেখতে একটু সুন্দর হয়, কম সময়তেও লাগে। আমি যেমন পারি তেমন করি। দেখো, প্লিজ ডোন্ট জাজ মি। আমার যেমন আর কি ভালোবাসি, আমি যেমনভাবে আর কি চাই তেমন করে নিই, যে আমি আপলোড করি। সেরকম আমার কোনো কিন্তু ইয়ে থাকে না যে না, এটা একদম পুরো আর্টিস্টিক ব্যাপার হতে হবে, সেই বড় বড় আর্টিস্টরা যেমন করে আমি সেরকম করি না। আমি জাস্ট দেয়ালটাকে সুন্দর দেখালেই হলো, সেরকম। তো চলো, অনেক বকবক হয়ে গেছে, বেশি আর বকবক না করে লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট আমি এখানে স্কেচের কাজটা করছিলাম। আর স্কেচ আমি করছিলাম উড পেন্সিল দিয়ে, কারণ উড পেন্সিল যাই বলো, কারণ সবাই এইটাই ব্যবহার করে স্কেচের জন্য, তাই আমিও এইটাই ব্যবহার করছিলাম। আমার নিজের হেড থেকে কিছু বেরোচ্ছিল না, তাই আমি গুগল বাবাজিরও শরণাগত হয়েছিলাম। আর আমার ফাইনাল স্কেচও কমপ্লিট হয়ে গেছে বকতে বকতে। এটা হচ্ছে আমার রঙের কাজ করছিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রঙগুলো শুকিয়েও গেছিলো দেখাতে দেখাতে। তো আমি এখানে রঙটাকে ভালো করে গুলছিলাম 5 minutes later. গুলছিলাম 2000 years later. ফাইনালি গোলাগুলির কাজটা শেষ হয়ে গেছে, এবং আমি মেটাককে চলতি হুই মেয়ে গিয়েই আগে পাতাতে রং করতে শুরু করে দিয়েছি। অন্যান্য লতফতে কিছু রং করার আমার খুঁজে পাইনি ফার্স্টে পাতাতে, সেই জন্য আমাকে একটু হাসানোও হচ্ছিল। আর যা হোক মাহক করে হাসি কন্ট্রোল করেছি, মুখ দেখে বুঝতেই পারছো। যাই হোক, তো আমি এখানে 6 নম্বর তুলির ব্যবহার করেছিলাম গাইজ। আর তোমরা যদি চাও তো প্রথম কিন্তু 4 নম্বর তুলির ব্যবহার করতে পারো, কারণ মোটা যেইগুলো থাকে 4 নম্বর করলে যথেষ্ট। যদি কোনো সরু সূক্ষ্ম কোনো একটা কাজ থাকে তখন কিন্তু তোমরা 0 নম্বর তুলি ব্যবহার করতে পারো। আর আমার প্রয়োজন পড়েনি, সেই জন্য আমার হাত একটু বশ হয়ে গেছে, সেই জন্য আমি 6 নম্বর তুলি দিয়ে কাজটা চালিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ওই শির দ্বারা না, মানে ওই শির যা বলে আর কি, শিরই বলে মনে হয়, যাই হোক, তো ওগুলোকে আমি একটু কালার করছিলাম। আর কালার করতে করতে আমি একটুখানি দেখছিলাম যে ধ্যাবড়া ম্যাবড়াও হয়ে যাচ্ছিলো নাকি। আবার মানে তোমরা যদি এবার করো, একবার সরু তুলি দিয়ে করবে, দূরে যাবে, আবার দেখবে যদি সরু লাগে, আবার করবে, রং করবে, আবারও যাবে দূরে, আবারও আসবে, এসে আবার দেখবে সরু লাগছে কিনা, আবারও করবে, এইরকম করেই করবে। আমি এটাই করি। তো নিচে আমার ওয়াল পেন্টিংয়ের কাজটা হয়ে গিয়েছিল, তো আমি উপর দিকে শরণাগত হয়েছিলাম, মানে উপর দিকে রংটা করছিলাম। আর এখানে এই সুরমুর কী সব করেছিলাম না, ওটা কালার করছিলাম। আর এখানে আর একটা আমি ঢেউ খেলানো কি একটা করেছিলাম, তো এটাই আমি এখন কালার করছিলাম। তো এই শ্যুটটাকে আমি এখনও কালার করেই যাচ্ছি। আর এইটাই হয়ে গেছে আমার 3টে ফুলগুলো। অবশ্য আমি কালার করিনি কারণ ওটা আগে রং করব, মানে রংটা আগে করব, কালার তাহলে কেন করিনি, মানে তখন ওই দেখাচ্ছিলাম তাই কালার করিনি। তো ওই জন্য তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছিলাম, তারপর আমি ফুলের রং করতাম আর কি। তো আগে তোমরা দেখিয়েই নাও। এরপর আমি ফুলের একটা মিষ্টি একটা রং কালারগুলো মিক্সিং করে বানিয়েছিলাম। আর দিতে ভুলে গেছিলাম, মানে ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম, ফুল আর এইগুলো করে নিয়েছিলাম। তো যাই হোক, ফুল আর পাতা করে নেওয়ার পরে আমি এখন কালো দিয়ে আউটলাইনটাও করে দিয়েছিলাম, কারণ আমার কিছু বোঝাই যাচ্ছিল না কোনখান থেকে শুরু আর কোনখান থেকে ফুল শেষ হচ্ছে। মাথা না মুন্ডু কিছুই বোঝা যাচ্ছিল না, সেই জন্য আমি আরও করে নিচ্ছিলাম। পেন্সিল মানে তুলি যে কত রকম করে হেলাতে হচ্ছিল আমাকে। আর যাই হোক, হয়ে গেছে, আমার ভিডিও শেষ হয়ে গেছে।
ভিডিও ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে যেও, যাতে সবার প্রথম তোমরা আমার ভিডিওটা দেখতে পাও। আর শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করে দিয়ে যেও। এই ধরনের কন্টেন্টগুলো আমি আরও বানাতে থাকবো। তো সাপোর্টের তোমাদের এখন খুব চ্যানেলে দরকার, কারণ এখন আমার নতুন নতুন চ্যানেল খুলেছি, তাই না? তো তোমাদের সাপোর্ট ছাড়া তো আর কিছুই হবে না। তো প্লিজ আমাকে সাপোর্ট করে যেও। এইটুকুই বলবো, আর কিছু বলা নেই। তো ঠিক আছে, আজকের মতন এখানেই, এই ভিডিওটা এখানেই থাক। পরে আবার কোনো একটা সময় ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।